আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। একদম সম্পূর্ণ ইউনিক হবে আর নরম তুলতুলে রসে ভরা। আরেকটা বানিয়ে দেখাবো সন্দেশ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। আমি ময়দা দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। ময়দা দিয়ে যে এত মজার চমচম মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একদম নরম তুলতুলে রসে ভরা, খেতে কিন্তু দারুণ মজার হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে ময়দা দিয়ে তৈরি করা। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখন আমি এই দুধ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে, অনেক ঘন হয়ে আসছে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ। বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে মিষ্টি ভালো হবে না। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিয়ে ঘিও দিতে পারেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপরে দুধের মিশ্রণ আমি সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা যদি দেখেন যে এই ডোটা শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে ভালো করে সফট করে মেখে নেবেন। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এরকম করে, তাহলে মিষ্টির শেপ দিতে সুবিধা হবে। প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি এরকম করে গোল করে তারপর চমচমের শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। আমি সবগুলো মিষ্টি এই রকম করে চমচমের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টি কিন্তু ভালো হয় না। একদম হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এইরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে। আপনারা চাইলে কালো জামুন কালার করে তুলে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু মিষ্টি একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মিষ্টি দিতে হবে। গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিলে চুপসে যাবে, মিষ্টি ভালো হয় না। এখন আমি ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিটে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। দেখুন ফুলে আরও বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব। 2 ঘন্টা পর আমি মিষ্টি আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ফুলে একদম রসে বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো 1 কাপ ময়দা দিয়ে কত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি হবে এই মিষ্টি। আমি এই মিষ্টিগুলো এখন মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। এই মিষ্টি খাওয়ার পরে মনেই হবে না যে এই মিষ্টি ময়দা দিয়ে তৈরি করা। একদম নরম তুলতুলে আর খুবই টেস্টি হয়েছে। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুবই লোভনীয়। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন। খুবই কম খরচে মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম।
আজকে আমি গুঁড়া দুধ ছাড়াই ভীষণ টেস্টি করে সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ একটা খেলে কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হবে। আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এইরকম সন্দেশ বানিয়ে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এখানে 2টা বিস্কুটের প্যাকেট নিয়েছি, 10 টাকা দাম। ছোট সাইজের বিস্কুটের প্যাকেট, অরেঞ্জ বিস্কুট নেবেন, তাহলে এই সন্দেশ খেতে আরও বেশি টেস্টি হবে। যে কোনো বিস্কুট নিলেই হবে। এখন আমি 2 বিস্কুটের প্যাকেটে খুলে নিলাম, নিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিব গুঁড়া করার জন্য। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা যদি আরও বেশি করে বানান তাহলে আরও বেশি করে প্যাকেট নেবেন, তবে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। এই রকম করে গুঁড়া করে নিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। যখন এরকম সুন্দর কালার হবে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, সন্দেশ খেতে ভালো লাগবে না। ক্যারামেলের এই সন্দেশ খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে এমনিতেও বানাতে পারবেন ক্যারামেল ছাড়াই, লিকুইড দুধ দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালোভাবে বলক চলে আসলো আঁচে করে দিয়ে দিলাম সুজি 2 টেবিল চামচ। আর বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে আর শক্ত হয়ে গেছে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর এখানে 2 রকমের ছাঁচ নিয়েছি, প্লাস্টিকের ছাঁচ। এই ছাঁচের মাঝখানে এরকম করে চ্যাপটা করে রেখে 2টা দিয়ে চাপ দেব, তাহলে 2 পাশে 2টা ডিজাইন হয়ে যাবে। এরকম ছাঁচ যদি না থাকে তাহলে এমনিতেও আপনারা ডিজাইন করে নিতে পারবেন, চ্যাপটা করে চপের মতো করে। আবার চাইলে টুথপিক দিয়েও কিন্তু এইরকম ডিজাইন করা যায়। ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে, এজন্য ডিজাইন করা। স্বাদের কোনো হেরফের হবে না ডিজাইন না করলে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। বিস্কুট তো এমনিতেই খেতে ভালো লাগে, আর যদি এইরকম করে সন্দেশ বানানো হয় তাহলে খেতে আরও বেশি টেস্টি হয়। আমি ভেঙে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয়েছে, বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চা ছোট বড় সবাই পছন্দ করবে। আর খুবই সহজে কিন্তু হয়ে গেল, কম সময়ে কম খরচের মধ্যেই মজার সন্দেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।